জাকসু নির্বাচনে ছোট্ট একটা নির্বাচন, এটারে অল্প কয়েকটা ভোট গণতে 3 দিন সময় লেগে যায়। স্যার এবার চিন্তা করেন, জাতীয় নির্বাচনে এত হাজার কেন্দ্রের ভোট কিভাবে কেমনে হবে? তাম পৃথিবীর কোন খাদ্য বিজ্ঞানী এটা প্রুভ করতে পারে না। কিরি আনন্দপুরের জসিমের দোয়ানের ডিমা, হেদায়তুল্লাহ দোয়ানের তেল, বুড়িগার বউ বাবুসি, এক বাবুসি ডিমা এটা ফাঁকাইছে, বুড়িগাও খাইছে, বুড়িগার নাতিন ফেনিক ক্যাডেট কলেজ হরে, তারপরে বুড়িগার নাতি অজ্ঞা আছে সুমন, হেতে হরে ফেনী ইউনিভার্সিটিত। একই খানা, একই দোয়ানের ডিম, একই বাবুসি, একই তেল মোবিল দিয়ে ফাঁকাইছে, খাই বুড়িগা খাই উঠতে পারে না। ভালো লাগে না আল্লাহ। আর নাতি নেব, দাদা বিয়ে করাবেন নি, দুলুড়া হলাম বিয়ে দেন, ভালো লাগে না। কিরে খানার প্রোটিন তো একই রকম, এক খানা খাই কেউ বুড়ো হয় কেউ বড় হয়। তাম পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী প্রশ্নের সমাধান দিতে পারল না। মহাগ্রন্থ আল কোরআন 68 নম্বর আয়াত সূরা ইয়াসিনে কেমনে কথাটা কয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে এসব কথা কয় বিশ্ববাসীরে বুঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম পৃথিবীর সেরা বিজ্ঞানিকের বিজ্ঞানী। কিন্তু ইয়ানো ফেঁস একটা খাইছে, আল্লাহ যে নবী বানাইছে কোনো শিক্ষিত লোক চাই নবী বানায় ন, গঠন আছে। যদি আলিফ বেতে বিসিডি জানি না লোক নবী হইতো, আবু জেল উতবা সাহেব বা মুগিরা সিটিংই গুনে কইতো, তুমি ওয়াজ করো মোহাম্মদ, ওই আফসারিল্লি লে আনি মারি দাও, এটি আড়াও হারি। এই জন্য আল্লাহ এন একখান শেয়ানাগিরি খেলাইছে, মানে হেকমত খেলাইছে, গ্রাম্য ভাষায় শেয়ানাগিরি, এটা আল্লাহর সামনে মানায় না তো করে বুঝাই বেলায় কইয়ের। আল্লাহ দেখ যে মোহাম্মদ লেখাপড়া জানে না, দুনিয়ার কোনো স্কুল কলেজে পড়লো না, এইভাবে খাদ্য বিজ্ঞান লই এমন থিসিস দেয়, কিভাবে প্রক্লেম করে, কিভাবে মেসেজ দেয়, কিভাবে নির্ঘাত সে মহামানব, আমি আল্লাহর রসুল, তোরা তাকে মানলেই তোদের মুক্তি দুনিয়া এবং আখেরাতে। কি কথা হুজুর কইল। এরপরে যে হাদিসটা পড়ছি এটা অর্ধেক পড়ছি, হাদিসটা অনেক বড়। এক লোকে তারপরে আল্লাহ আরো জান্নাতে নেন, এতে সর্বশেষ জিজ্ঞাসা জান্নাতে যাইব, এত সাথে মানুষের ডিবে ডিবি উড়ি গেছে, আল্লাহকে হান্দাও না, কোনে হান্দাইম জায়গা আসেনি, মিল উন বে উড়ি গেছে, কার তুই হান্দাও না। 3 বার কইছি আল্লাহ ফাদখুল হান্দাও, কবে ডিবে ডিবে মদিনা যমুনা বাসায় কন দি উঠতাম। আল্লাহ জাল্লা শানু কয় ইন্নালাকা মিসলা আশারাতা আমসালিদ দুনিয়া, তুমি হান্দাইবে না, তোমার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ জায়গা ভিতরে রাখি দিছি। ফায়াকুলু, আল্লাহর বান্দা কয় তাসখারু মিন্নি, ও মালিক আমারও, আপনি বুঝি আমার সাথে ঠাট্টা করেন। আও তাদাহাকু মিন্নি, আপনি কি আল্লাহকে হাইজলামি করেননি বা ইসলামি করেননি, নাউজুবিল্লাহ। ওয়া আনতাল মালিক, আমনে রাজাদিরাজ, আমনে আরে ইচ্ছা কথা কেন কোন দেয়ের গেটের ভিতরে সব মানুষরা কোন দি হাঁদাইতাম। ফালাকাত রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু। রাবি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই হাদিস বর্ণনা করতে যায় নবীজি হাসি দিছে, আসার লগে হুজুরের পাশের দাঁত পর্যন্ত দেখা যায়। এখন ওয়া কানা ইয়াকুলু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস, তিনি বলতেন, কানা আইলে অভ্যাস বুঝাইবে, আদত বুঝাইবে, যাকা আদনা আহলিল জান্নাতি মানসিলাতার, এই যে শেষে যে লোকগা ঢুকলো জান্নাতে, এটা হচ্ছে সর্বশেষ যে ব্যক্তি ঢুকছে এই লোকের মর্যাদা মানে 10 দুনিয়ার সমান। জান্নাত কদ্দূর, যাতে একার সর্বশেষ সিটও জায়গা হয়েছে ক দুনিয়ার সমান। জ্ঞানী বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি কোন ধরনের কথা কয়, এমন জায়গা কোথায় আছে হে ও। এখন মহাকাশ গবেষণা করতে যাইয়া আমার বাইসাবেরা জায়গা এডি ভাইয়া গেছে। সুবহানাল্লাহ। 10 দুনিয়ার সমান। তুই এলো কারো ঘরে কেউ 1 ডিসিমিল 1 কড়া ঠেললেও তো
এক ক্যারান্তি ঠেললেও তো কোবাই মাথা হালা দিব, হ্যাঁ, আর 10 দুনিয়ার সমান দিব। আপনি কনাই আছে আপনি বাংলাদেশে, হেতে কনাই এশিয়াতে, এশিয়া কনায় ৭,৯২৬ মাইল ব্যাসের পৃথিবীতে, পৃথিবী কনায় ৩০০ কোটি মাইল বিস্তৃত সৌরজগতে, হেতে কনায় ১,০০০ কোটি সৌরজগৎ নিয়ে গঠিত ৫.৭ বা ৫৭০-এর সাথে 18টা সৈন্য যোগ করলে যা হয় তত কোটি মাইল বিস্তৃত মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে জগৎটা কোথায় আছে? হাতে ৬ নম্বর রাষ্ট্রে আছে, এই হাতে আছে গ্যালাক্সিতে। 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে 18টা সৈন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সিক ক্লাস্টারে। গ্যালাক্সিক ক্লাস্টার কোনায় আছে? এইভাবে হাতে হাজার হাজার গ্যালাক্সিক ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। হে দেশ কোনায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য শেষ? বিজ্ঞানী দুলাভাইরা আমার আমেরিকার নাসারা কয়টার না চলতেই থাকবে। তাও তারা বলে আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99.99 অনন্ত মহাশূন্য খালি। কাল সকালে আল্লাহু আকবার কইছে। এবার এই 1% আবিষ্কার করা হইল না। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের হোলামাইয়া গ্রহ উপগ্রহ নি 53টা। কয়টা? ঘুম যাচ্ছে, চোখ লাল হয়ে গেছে। কয়টা? 53টা। সূর্যের হোলা গাছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। হাতে 2 কোটি সূর্যের হাতের হেডের ভিতরে ঢুকে রাখতো। আরে এরপরে এই জগতের পর ছায়াপথ বিশ্ব, যেটা এক মিল্কি ওয়ের এ প্রান্ত থেকে অপর প্রান্তে আলো যাইতে 9,75,000 লাইট ইয়ার আলোকবর্ষ সময় লাগে। আলোকবর্ষ কারে কয়? আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। তাইলে আলো 1 মিনিটে কতদূর যায়? তাহলে আলো একদিনে কতটুকু, ঘন্টায় কতটুকু, বছরে যতটুকু পথ, এটাকে বলা হয় লাইট ইয়ার। সেই জগতের নাম মিল্কি ওয়ে। এই জগৎগুলা পেরিয়ে 99% অনন্ত মহাশূন্য খালি। এরপরে প্রথম আসমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সুম্মাস্তাওয়া আলা সামায়ে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আমার নবী কয় দুনিয়ার মানুষ, তারপর আল্লাহ আসমানের দিকে মনোনিবেশ করি 7 আসমানে বানাইছে। সেই উপরের আসমানেও খেলাই জ্ঞান আছে, জগতি জ্ঞান আছে, গ্রহ নক্ষত্র এরকম আরো বড় বড়। যত দূরে তত বড়, তত বেশি জায়গা। তারপরে রাষ্ট্র শেষ হইলে 3য় আসমান। এইভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ। হে দেশেও খেলাই জ্ঞান আছে। ওই দেশগুলা পার হইলে মালায় আল্লাহর 5টা রাষ্ট্র। হে দেশগুলা পার হয়ে গেলে তার চেয়ে বড় আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে মহান আল্লাহ আরো বড়। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের কথা কইছে, ও মাগো জাগায় হিগাইন আছে হে, আছে হে। ও সুবহানাল্লাহ। গড একটা গ্রহ থেকে আর একটা দূরত্ব কত? আর একটা গ্রহ থেকে আর একটা গ্রহর দূরত্ব প্লাস জায়গা কতটুকু দখল করছে। কয় যে এই আটলান্টিক মহাসাগর, এই পৃথিবীর প্রশান্ত মহাসাগর পূর্ব পশ্চিমে 12 মাইল, 12,000 মাইল লম্বা। পশ্চিমাংশ যদি টিকটিকি ডিমগরে অর্ধেক ভাঙি নৌকার কল্পনা করে বাসায় দেশ। এটার দিকে নজর করি, পূর্ব প্রান্তে নজর করলে অনন্ত মহাসাগর খালি। আর এতে জায়গা কদ্দূর দখল করছে। তদরূপ মহাশূন্য এক একটা গ্রহ এইভাবে জায়গা অল্প কদ্দূর দখল করে রেখেছে, একটার দিকে একটা চাইলে লাজগন নাই। আর হে জায়গাত মানুষে আব্বাইয়া মগজ হারা হারা পেন হিন্দি, এতে গেন্ডি লড়াই কয় দেয়ার ইজ নো গড। হাগলের মাথা খারাপ, হাগলের আল্লাহ তোরে গনেনি, তুই কু এই জগৎ মহাজগতের তুলনা মাগো রীতিমির ভিতরে বেলে গীতা আরো বেলে 260টা রাষ্ট্র। ওমা এটার ভিতরে বেলে গীতা বাংলাদেশ, মাগো এটার ভিতরে বেলে গীতা ফেনী জেলা। ওমা ফুলগাজিও আছে, আনন্দপুরও আছে, উত্তর হারিয়া দৈনারিগাও আছে। আর এর দূরে মানুষকে গেঁড়ি লাড়ি কয় দ্যার ইজ নো গড। আল্লাহ তোরে মুলেবের টাইম আসেনি। আর কত মহান আল্লাহ, তার জগৎ কত মহান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া কয় মহাগ্রন্থ আল কোরআন দিয়া ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা
সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা। নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতের সাথে কুফরি করে আমার নবীকে মানবে না, আমার মহাগ্রন্থ আল কোরআনের মানবে না, শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে পৌঁছায় দেব। পৌঁছায় তা করে জ্বালাইও, আগুন দিয়া জ্বালাইয়া তাকে চামড়ারে ফাল্টা আলাইও, ছাই করতার ন হিয়েন্দি জ্বলবো, হিয়েন্দি মোড়া হইব, এভাবে মোড়া হইতে থাকবো, এককারে জ্বালাই ছাই করতার ন, আলাদা চামড়া লাগাইও। নিশ্চয় আল্লাহ আল্লাহ শানু পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। দেখছে এখন কাফেরেরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামের ভয়টা আঙ্গর দেয়াইলো, আগুনে নিলে তো আটা চলেই যাইবে, আর কিতা না আগুনে শুধু জ্বালাইতো না, এই আয়াতে বলতেছে শুধু জ্বালাই শেষ করতো না, এটারে আবার পিক আপ দিব। এই আনন্দপুর দে ওয়ার্কশপ আছে, আসেনি? দেখবেন এরা ওয়ার্লিং জ্বালাই করে দে, এই ওয়ার্লিং একটা দিলে কাড়িয়ে লায়, আর একটা দিলে 2100 টাকা দিয়ে পাওয়ার কমাই দিলে এটা জোড়া দেয়। ওই 1500 ভোল্টেজ দিলে লোহারে লোহা গলায় হালাই দেয়, 800 ভোল্টেজ দিলে লোহা গরম করে একটা লাগাই দিয়ে সুন্দর করে রিপিট করে দিব। সুবহানাল্লাহ কয় না? এখন তাহলে বর্তমান সায়েন্স প্রমাণ করছে হ্যাঁ আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়ায়। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, কয় দুনিয়ার আগুনেরে 70 বার রহমতের পানি দিয়ে ধুইয়া ফেনিতে ফাটাইছে। আবু জেহেল উতবা সাহেবা মুগিরারা কইডি কি কত হইল, আগুনেরে কেমনে দোয়, পাওয়ার কমাইছে আল্লাহ। তাহলে এই আগুনের চেয়ে আরো বেশি পাওয়ার আছে। আইসল্যান্ডে যে এখন অগ্নিগিরি উৎপাত, 7 দিন থেকে এটার উপরে কয়েক মাইল বিস্তৃত আছে আপনার বরফ, পৃথিবী সৃষ্টি থেকে পর্যন্ত হে দেশ বরফে অন এটার ভিত্তিতে আগুন বার আল্লাহ দেখা দিছে, বরফের ভিত্তিতে দেখছো আগুন কেমনে জ্বলে, ঠিক কিনা? এখন আসেন তাহলে আগুনের পাওয়ার কিভাবে বাড়ব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল দে 70 গুণ বেশি আগুন আছে। এখন সূর্যের গায়ে তাপমাত্রা 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, সূর্যের কেন্দ্রবিন্দুতে এই সৌরজগৎ থেকে একটা গ্রহ আছে মিল্কি ওয়েতে, ছায়াপথ বিশ্বে এসডোরাডাস একটা নক্ষত্র আছে, হেতের গায়ে তাপমাত্রা 10 লক্ষ গুণ বেশি সূর্য থেকে। যদি সূর্যরে অ্যারেস্ট করি, এসডোরাডাসের গায়ে থানাতে হাজির করে, সূর্য অর্ধেক পথে যায়, জ্বলি কইব ভাই সাহেব আই নাই। এখন বিজ্ঞানীরা ধারণা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের কথা বলছে সেই জগৎ সত্য সত্য হরে। এটা কার কথা? নাসা, আমেরিকান হযরত নাসা হুজুরের কথা। কোন হুজুরের কথা? এখন প্রশ্ন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লেন না, উনি সূর্য লয় এসব ওয়াজ করে কেমনি? উনি তো জ্যোতির্বিজ্ঞানী, উনি তো পড়ালেখা করেন নাই। একটা সূরার নামে আছে সূর্য, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আমার সূর্যের কসম, সূর্য যখন প্রজ্বলিত করে আলোকিত করে জগৎবাসীকে, তাম পৃথিবীর মানুষগুলো প্রাণী গাছপালা বেঁচে আছে একমাত্র সূর্যের কারণে। জান্নাত যে আল্লাহ দিতে পারে সূর্যে তার প্রমাণ। পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী পর্যন্ত বলছেন এর সূর্য আটকা লাই, সূর্য আমার কইছেনি। একজন মহাবিজ্ঞানী সূর্য মালিকানা দাবি করছে, তার নাম আল্লাহ, তার নাম ইজা শামসু কুবিরাত, যখন সূর্য আটকিয়ে দেওয়া হবে, আটকালাম। এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলছেন, কথাটা আল্লাহর তিনি প্রচার করলেন। সূর্য আটকালাইও, কে আটকাইব? এই সূর্য থাকা পর্যন্ত রংবাজি করে যে তীরবে দুনিয়াতে। সূর্য থেকে হাইড্রোজেন 1 সেকেন্ড চালাইতে হাতের 40,000 টন লাকড়ি কয়লা ব্রিক ফিল্ডে হিয়ানো ঠেলন লাগে। তারপর সূর্যের 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখানে হই পুরা জগৎ আলোকিত করে। ফেনীতে ফুলগাজীতে 26-27 ডিগ্রি আসে, রিফাইনিং করে করে ফিল্টারাইজ করে করে এখানে আসে। আসি সরাসরি আমাদের গায়ে আসে না, গাছের পাতা, গাছের এক একটা পাতা 2 কোটি করে ছিদ্র,
এটা খাই নাইট্রোজেন চক্রের মাধ্যমে সংশ্লেষণ প্রক্রিয়া খাই হেতে আঙ্গুর অক্সিজেন দে আপসাই ভাই খাও আর অক্সিজেন টানি হেতের কার্বন ডাই অক্সাইড দি অক্সিজেন ইয়েন দিয়ে হান্দাই বুকেতে যাইব বামলিন্দ ডাইনলিন্দ এখানে এখানে 200 কোটি ছিদ্র সেখানে 200 কোটি ছিদ্র 400 কোটি ছিদ্রে পাম্পিং করে অক্সিজেনটা হাঁদাই 3টা ডাকাতের কোবায় রক্তের লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা 3টারে কোবাইলে তখন আফসারি সাহেব একটু কথা কয় আসে পেনি ডার্লিং এর দে কথা কছে তুই মিডির আসো ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে এতে যে চিনি ছাড়া দে লাড়া খানা লাড়া দে খাওয়ায় কে তার অক্সিজেনে কে রে কথা ক যদি জোরে ক যদি অক্সিজেন বন্ধ অয় কি তুই মুহূর্তে তোর ডার্লিং নাই এবার ফোন দিবি সুমনে রে ও ভাই সুমন রে একটা অ্যাম্বুলেন্স পাঠারে বড় শখ করি প্রেম করছিলাম সুমন রে তোর হবু বাবি মরি না গেছে রে এই যে তীরে লড়ায় তো করে লড়ায় কে অক্সিজেনে অক্সিজেন কত ইয়ে সূর্য থেকে আল্লাহ কো বন্দা এই যে তেল মোবিলটি আয় দিয়ে তার একটা থ্যাংক ইউ তো দিবি তার একটা সেজদা তো দিবি তামাম বিশ্বের মানুষ 750 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না থুতু দে থো কি এর আল্লাহ কি এর মোহাম্মদ নাউজুবিল্লাহ আর 150 কোটি যেগুন আছে এগুলো তো ওয়াজ কলমা নাই আজকে ফুলগাজীতে লিস্টি করছা 10 গা লোক কোরআন তেলাওয়াত করে না 10 জন পাবলিক বাদ দে হুজুরেরা 10 গা কোরআন তেলাওয়াত করছি নি কবল তো কার মাধ্যমে দুনিয়াটা আল্লাহ রাখতো ক অত্যাসন্ন আযাব আমাদের দর গড়ে এসে গেছে তামাম পৃথিবীতে এমন একটা মাধ্যম রে তো করে কল্পনাও করি কুলে তিনো মায়ের রেডি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রে ঢাকা শহর দেখবি যে পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান হয়ে যাব ভূমিকম্পটার পর আল্লাহ তো এটি চাই ফেরেশতারা রিপোর্ট দেয় রডের অ্যাড দিয়ে দিয়েছে অসাধারণ নমনীয়তা শিখর থেকে শিখরে জন্ম থেকে প্রজন্মে রডের গিরে লাগাই দিছে অসাধারণ নমনীয়তা কি আঙ্গুইটা স্প্রিং করবো ভূমিকম্প আইলে তোমার 4 তলা 5 তলা 10 তলা মহিফালের বিল্ডিংটা রুকু করবো সেজদা দিব ভূমিকম্প শেষ তোমার 10 তলা বিল্ডিং লই সামি আল্লাহু লিমান হামিদা আকই আবার খাড়াই যাইব ইসলামিক কত লড়াইবি অত্যাসন্ন তোদের দ্বারা উত্তরণের পথ আল্লাহ জিকির ইবাদত একামতের দিনের কাজ করা উলামায়ে হক্কানি রব্বানির সাথে মিলেমিশে থাকা ঠিক না আল্লাহ বিজ্ঞানী নিউটন কয় সূর্য তারে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সেটিং দিছে কয়টা যদি 4 কোটি মাইল নিচে দিত তাহলে পৃথিবীর পানিগুলো গরম হয়ে যেত যদি 0 ডিগ্রি অক্ষাংশে থাকে আলো দিত সরাসরি বরাবর মিডলের পানিটা উত্তরায় উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে চলে যেত আর কি হইতো পাহাড় পর্বতগুলা মার্বেলের মতো আগুনের মতো জ্বলতো লাল আগুন জ্বলে নিশ্চয়ই এটার পেছনে একটা পরিকল্পনা আছে একজন ইঞ্জিনিয়ার আছে বিজ্ঞান নাম কি হেতারা কয় না নিউটনে কয় না একজন আছে যেন কবরের মাছ দিতে আছে ওর ভাই মারকা একজনে কইছে মারিবার লাই ঠিক কিনা হ্যাঁ মাইরের লগে আগা লাইতে আছে আগা তো নাই খানা নাই আগা আইব কত ঠিক রে বিজ্ঞানী নিউটন কয় সূর্যটা এখন যে সেটআপে যদি দূরত্বটা আরো একটু বাড়াই 4000 মাইল উপরে নেয় তামাম পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে যাবে আর কোনো প্রাণ থাকবে না একজন মেকানিক ইঞ্জিনিয়ার জায়গা মতে বইয়ে রেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি কে আয় হায় হায় গতি দিছে কি 1000 মাইল স্পিডে করে যদি 100 মাইল স্পিডে ঘুরতো সূর্য পৃথিবী তাহলে 10 দিনে একদিন 10 রাতে এক রাত হইতো শীতকালে সব হানমুদি হইতি বরফ হয়ে যেত গরমকালে হাগল হয়ে যেত আল্লাহ রাত হইয়ে নাকা
আহা মাবুদরে পাগল হয়ে যাইতে পাগল আগো। বিজ্ঞানী নিউটন কয় একজন ইঞ্জিনিয়ার ইডারে যথোপযুক্ত গতি দিয়া দিছে। তিনি কে? ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। এই প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজ নিজ অক্ষাংশে কক্ষপথে পরিভ্রমণ করতেছে, তাসবিহ পড়তেছে মহান রবের শানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় দুনিয়ার মানুষ রে, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিযিয়্যিন আফালা তাসমাউন। সূরা কাসাসের ৭১ নম্বর আয়াত। নবী আপনি বলুন, যদি আল্লাহ তোমাদের জন্য রাত্রকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতেন, কে তোমাদেরকে দিনের আলো দিত? আগামীকাল সকালবেলা যদি সূর্য না ওঠে, এভাবে যদি আমরা থাকি, এই পৃথিবী সব শেষ। রাত্র দিনের এই হ্যাডমটা মহান আল্লাহ দেখাচ্ছেন, তাহলে কে সৃষ্টি করছেন? যে আল্লাহ রাত্র দিন বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন, সে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 23 ডিগ্রি অক্ষাংশে থাকি সূর্যাঙ্গর আলো দেয় অ্যাঙ্গেলে। এই কারণে 6 ঋতু বাংলাদেশে, তাম পৃথিবীতে ঋতু। 0 ডিগ্রিতে থাকলে কোনো ঋতু টিতু নাই, এক রকমের চলতো। এই জন্য ঋতুর কারণে শীতকালে মূলা, সবজি, দৈন্যাতা, কাঁচামরিচ, টাই মাছ দিয়ে ভর্তা বাটলে রে কত স্বাদ, কত রকমের খানা। গরমকালে এক রকমের খানা, আরেক রকমের ফল ফলাদি। ঋতুর কারণে এই যে ঘন্টা ঘন্টা পাল্টেছে ঘূর্ণয়নের কারণে, এটা ঠেলতে আছে ফেরেশতারা, এটারে ঠেলের গুড়ার। কে গুড়ার? তো তোরা কেমনে ঘুরাবি? আল্লাহ গুরানির কারণে এই এত ঋতু। দ্বীপ্রহরে এক রকমের পাখি ডাকে, সকালবেলা এক রকমের পাখি ডাকে। এই সকালবেলা, বিকালবেলা, দুপুরবেলা, তাহাজ্জুদের সময় এগুলা কে করে? এই পৃথিবী ঘুরার কারণে আল্লাহ জাল্লা শানু করে। এই সূর্যের কারণে তোদের নিয়ামত। আল্লাহকে বান্দা তুই আমারে তো থ্যাংক ইউ দেস না, একটা সেজদা দেস না, তুই আমারে উল্টা শালা কস। নাউজুবিল্লাহ। আল্লাহরে বান্দা কি কয়? শালা। নাউজুবিল্লাহ। আফসারি সাহেব কেমনে আল্লাহরে শালা কই আমরা? আনন্দপুর তো বুড়িয়া কাঁড়া লোকা লইছে 200 টাকা কসরে। রাত 12টা বাজে হুডুর হুডুর মেয়া করে রিক্সার ড্রাইভার কামাইলারে লইছে বাইট মেয়েদের দিবেল লাই বাঙ্গার রাস্তা অটো আর হান্দানা কো যেটা আন্নার কাঁড়া লান্নে লন আটে আরে দেন লই লিছে। বুড়িয়া নাতি বলাই, নাতিরে বলার সুমন রে বুড়িয়া হারিকেন দিদি যাচ্ছা তোর দাদা কখনো মেতাল লাগছে সিদ্ধি ওড়ি যে আর নি কোনো সুমিন না আইসে হারিকেন লো দাদা, দাদা দাদা করছে কাটল কাটল কান্দ লইছে লই আবার এটা বাইতানি থিছে। বুড়িয়া ভাত খার, বুড়িয়া হামসাসের রাত বাজে 1টা। বুড়িয়া ক কিলা হামসাস কাঁডল ভাঙাকে তো কাঁডল ভাঙতাম এটা 22 হয়ে যাবে সকালে না ভাঙিম খইছি না দি খাইম নাতির করে লই বাঁধি এই সব দিনই কথা বাড়াস রাচ্ছা। যদি আমি শখের কাঁডল নখাই স্টকে মরি কবরে কি খুব কম খাইম নিলে বুড়িয়া খাল না থাকলে গেছে খেপটি আছে। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। এবার কাঁডল ভাঙছে বুড়িয়ে রাত 1টা, লাল টস টসে কোষগুলো। এ কোষ একটা বুড়িয়া জিরবাত লইয়ে কয় ইস শালার কাঁডল রে। আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে রে? ও বান্দা তুই জানোস নি রে এই কাঁডলটা আমি আঁকো বাজার মাইনুদ্দিনের গো বাগানে তুই আনছি। হাজি কুদ্দুসের গো বাগান, কুদ্দুসে গাছটা রয়েছে ছোট্ট একটা চারা, একটা চারাতে আমি 2টা পাতা দিয়ে দিছি। বিজ্ঞানীরা অবাক, একটা পাতাতে কেমন করে 200 কোটি ছিদ্র। নির্ঘাত এটার পেছনে কোনো প্রযুক্তিবিদ আছে? তিনি আর কেউ নন, তিনি আমাদের রব আল্লাহ। এটা দিয়ে খানা ফাঁকায় ফাঁকায় সূর্যের মাধ্যমে কানেকশন লাগায় খাই নাইট্রোজেন চক্রের সিস্টেমে খানা ফাঁকাইয়া গাছিটা তুত্তুরে বড় হয়েছে। এত বড়, কত বড়। জসিম্মা ছাগল হান্দাই একদিন বাগানের ভিতরে খাই শেষ। বুড়ি গ্যাস টাকার নোয়া ছড়ি ফজরের ঘরে বার এসে জিকির করতে করতে হাইলা ইন্নাল্লাহ সাইতে বাগানের ভিতরে মোসর মোসর করে গেছি। আর ছাগলিটা খাইতে হালাইছে, হাতা অজ্ঞা মুখ করেছে।
ছাগল মুরগির দিকে কে তুমি যাও না ছাগল যেন টাইগার খাইয়েছে মুরগির লাগে চোখ লাল মুরগির তো তাজ্জুদ হচ্ছে তো চোখ লাল ছাগলে যেন টাইগার খাই চোখ লাল মুরগিরে বলা তুমি কিটা শুনো না মুরগির তো মেজাজ খারাপ আর কাঁড়ল খায় গাছ খায় আর হাতা দিয়ে হাতে আরে বলায় ছাগলের কাছে এটা মুরগা লাড়ি দিয়ে মোসড়ে মানে মেলাই বেলায় ছাগলের দিকে চায় ছাগলের কাছে এটা আইতা না তুমি ফাইজলামি লাড়াও কি তোর লগে যে দুগা আটটা ইয়ে দুগা আর তোমার যে দাঁড়ি আরো দাঁড়ির ফিকাপ কম ন আটটা সেভ করি না কিন্তু অরিজিনাল দাঁড়ি মুরগির লাড়িটা মেজাজটা খারাপ করে ছাগলটার দিকে চায় ছাগল ছাগলের গা ধরছে নি ছাগল সিস্টেমের দিক দেখাই কাম সাদা আলাইছে গাছিটা আসেনি নাই আসেনি আল্লাহ গো বান্দারে শিকড় থেকে আমি এ গাছটারে আবার ড্যাম দিয়া দিছি রে বান্দা বঙ্গোপসাগর থেকে আমার মিকাইল এবং রাত ফেরেশতা পানি উড়াইয়া কোটি কোটি মেট্রিক টন পানি উড়াইছে পানিটা উড়াইতে আমার কোটিটি তেল মোবিল খরচ হয়েছে রে বান্দা উড়াইয়া আবার গাছিটারে ঠিক করছে বৃষ্টির পানি দিয়ে এক একটা ফোটাতে এক একজন রহমতের ফেরেশতা নাজিল এটার বসাই দিছে বৃষ্টির ফোঁড়াটা এরপরে গাছি রয়েছে এত মোড়া কত মোড়া এত মোটা হয়েছে আর এক থন্নাতে কাঁডল ধরছে 60টা কয়টা কাঁডল টিকছে একটা মুসি হয়েছে 3টা মুসি কয়টা মুসিছে নসি আচ্ছা এবার হইল এবার কাঁডল এসে এবার এত বড় হয়ে গেছে ডেডুয়ে ফোন দিতে আছে 12 এলাই রে 999 12 এলাহি জি তুমি কে বলছো আল্লাহ আমি হেয়াকো বাজারের কাঁঠাল বাগান থেকে কাঁঠাল বলছি ডেডু বলছি ডেডু কি তোর কি সমস্যা কাঁঠাল লিডারতে কালি হুলেতেই আছেন কালি হুলানের এটা ধরবো কে হ্যাঁ দেখবেন একটা পর্যায়ে যায় থেমে যায় যেই ফেফেটা এত বড় হইলো ডেডু যদি হাইতেন গোলামের তোরটা তুই ধরি রাখ জরি হইলে এটার দাম চাইরে নাও নাই আর যদি ডেডুয়ে ধরি যায় তাহলে এটা 400 টাকা বেচা হয় ডেডুটা আল্লাহ অবৈধ দেখো থাক মনে তুই চিন্তা করে চাইটা আর বড় করতে 20 কেজি হয়ে গেছে এটাই জানি সব পরিকল্পনা কার আচ্ছা তুই থাম এরপরে অজাগর হাফাই বিভিন্ন রকমের পোকামাকড় ইডারে হেরা করে রহমতের ফেরেশতারা সোবার মারে বেদবরু তাইসুদ্দিন ইডারে হেরা করসকা যাড়া হাফের লেন্স ধরি মেলা মারে ফেরেশতারা এরপরে বললা মৌমাছি এগুলো হেরা করতে লাগে এগুলো রে হিমু থার ভাই ফেরেশতারা এরপরে বললাম না গান কই বরি দিত লাগে হা 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 হেরা করে দিলে তো কাঁডলিটা বেলছাস ঠিক নি রে আল্লাহ জাল্লা শানু কো বান্দা রে এই আফত বিপদ থেকে তোর কাঁডলটা এত বড় করছি হাজি হাদায় তুললে একদিন আয় কাঁডলিটার হেডো থাবাড়ে হায় ন আল্লাহ জাল্লা শানু কো হরের 15 দিন হরে আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে ঢুকাই মিডাই টিডাই ঢুকাই দিছি এরপরে ট্রাক লোড করছে হ্যাঁ কোবাজার হারই আইছি আর সাত মাজারের ইয়ানে ফড়ি যেতে লাগছে কাঁডলের গাড়িটা আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে দরাদরি করি 12 পর্যন্ত আনি ফেনি আবুলের আড়তে আনি এরপরে ইয়ানো বেচা কিনা কয়েক আইটেমে বেয়াকি ব্যবসা করছে এরপরে তোকে আনন্দপুর হেদায়তুল্লাহ দোয়া নোয়া আইসে হিয়ান তুই 200 টাকা দিয়ে হাতে থ্যাংক ইউ দিছ তোর বা নাতি কামাইল্লারে দোয়া করে দিছ আর আয় আল্লাহরে তুই শালা কস এই বুঝি তোর বিবেক রে বান্দা আমি আল্লাহকে একটা আলহামদুলিল্লাহ পাওয়ার কি উপযুক্ত নাই রে বান্দা আল্লাহ জাল্লা শানুর নিয়ামত গুলা খাইয়া তাম পৃথিবীর মানুষ আমার আল্লাহরে ফাত্তা দিতেছে না ঠিক কিনা এই যে তোরা হুন্ডে চালাস সিএনজি গ্যাস দিয়ে সিএনজি চালাস হুন্ডে কাট করে দিয়ে কস সিগারেটটা টান দিকে তিনটা আবে 3টা দেন 3টা অক্টেন আর কি অক্টেন করবার টাইম কর 3টা কয়টা 3টা আফসারিতে গাড়িটা কাড়া করে দিয়ে এমনি সিএনজি ফিল ইয়াতে গ্যাসের তেলের ইয়ানে দিকে বুঝছে কয়টা ট্যাঙ্কি লোড হ্যাঁ তো মাল আসে বোঝা এত লোড হাতে গনি লইবার টাইম কই ট্যাঙ্কি লোড 50 গা লইয়া লাই তুই যদি এরোপ্লেন সার্চ দেস গুগলে মহাশূন্যে মহাকাশে দেখবি লক্ষ লক্ষ বিমান একসাথে ওড়ে এটা জেট প্রোয়েল খার নদ নদীতে দেখবি জাহাজ সাগরে জাহাজ চলতেছে কোটি কোটি ব্যারেল তেল কার তোদের ফেনি 4 লেন এশিয়া মহাসড়কে সাগই লক্ষ লক্ষ গাড়ি প্রতি রাইতে চলে তেল খাইতে আছে তাম পৃথিবী যত ঘুরলাম হাজার হাজার কোটি কোটি গাড়ি তেল খাইতে আছে পদ্মা মেঘনা যমুনার মতো নদী যদি তেল ছাড়ি দে কোনো রাজা
তাম পৃথিবীর 810 কোটি মানুষ 24 ঘন্টাতে তো করে আল্লাহ সালার, এই তেলগুলা 1 মিনিটও যাইতো না, এত মোটা নদীতে তেল ছাড়ি দিলি। কিন্তু আল্লাহ ফাতাল থেকে দিতেছে, মহাশূন্যে গ্রহটা বাসতেছে, এটার ভিতরে তেল তেল হাইপ ঢুকে দিয়ে যাচ্ছে এবং খাইতে আছে। আল্লাহকে বান্দারে আর একটা থ্যাংক ইউ তো দিতি আর কেউ আল্লাহরে ফাত্তা দেয় না। কেমনে আল্লাহ পৃথিবীটা রাখুন কসা দৃষ্টান্তমূলক একটা মাত্য করে দিব এই অল্প সময়ের ভিতরে। ইউক্তালুনা সুলুস, এই মাইরের লগে 1 ভাগ লোক কতল যাব, ওয়ায়ামুতুনা সুলুস, আর 1 ভাগ লোক পৃথিবীর বোমার রাসায়নিক বিষক্রিয়া তেজস্ক্রিয়া শেষ, ওয়ায়াবকাউনা সুলুস, অল্প কিছু লোক থাকব। এই প্রজন্মের পর দুনিয়াতে যে প্রজন্ম আসবে, কেউ জানতো না মোবাইল নামে যে কিছু ছিল, কম্পিউটার নামে কিছু ছিল, বিমান নামে কিছু ছিল, রেল ইঞ্জিন। কিতার আফসারি সাহেব মনে হাগল হয়ে গেছে গে মিয়ারে, কিতা কয়নি থাকবে না। কিভাবে? আমার নবী বলেন ইয়াজুজ মাহুজ যখন এই দুনিয়াতে আসবে তখন তারা তীর দিয়ে যুদ্ধ করব, তাদের তীর দিয়ে দুনিয়ার মানুষ 7 বছর বাত্রা নিব। তাহলে বোঝা গেল তেল্লা সোরা তেল নাই, গ্যাস নাই, কারেন্ট নাই, কিচ্ছু ছিল না। মানুষ জানতো না এই প্রযুক্তিটাতে ছিল। আজ সামুদ জাতি ফেরাউন্না সোরার কথা কেন কোরআনে বারবার কয়? তুই তো বড় করস তাম পৃথিবী তোর এখানে। চাকাটা যেদিন বানিয়ে নিয়ে এলো পৃথিবীতে, একজনের মাথার ভিতরে ঢুকে দিছে চাক্কা বানা। একটা মানুষ 10 গুণ বেশি বোঝা বহন করতে হয় হারে, ঠেলা গাড়ি দিয়ে ঠেলে উঠ গাদা টাদা লাগাই দিয়ে গাড়ি বানালাইছে। কারেন্ট আইছে পৃথিবী জান্নাত হয়ে গেছে, নেট বানাইছে পৃথিবী জান্নাতুল ফেরদাউসের মতো সুখ। তা সামান্য মোবাইল দি ঘরের বেড়িয়ে তো সুন্দর, ভাত ন খাই থাকতে মোবাইল ন খাই থাকতে না, এটার ভিতরে এক আছে তো, ঠিক কিনা? আগে বুড়িগার হইতাম তো চায়, বুড়িগা কত শেয়া না আগে নাতিনেরা আফু আফু আর কোথায় আফসারি ওদের ও আজানি দাও না, তো আজানি দিলে বুড়িগা হাতে ঠেলে, কি ভাইয়া কি ঠেলো? আজারির ওয়াজ টোকাইয়ের। আসলে বুড়িগা রেসলিন ঠেলে, কোন দিন রেসলিন হাইব ওই ল্যাংড়া বেড়িয়ে দিনে বক্সিং খেলে দে এরকম সিটিং। বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আই কই নাই, তুই কস আছে। তের ভারে বুড়িগা চশমা দিয়ে দি ল্যাংড়া রেসলিন এটা চাহায় হুতের বদল লগে বুড়ি ওই এনে বাত্রাম দে, বুড়িরে বলা হ্যাঁ বুড়ি তুই খেবি কা হ্যাঁ নাম। বুড়িগার কিনার দিয়ে হাতি বইছে, বুড়িগার বউ বুড়িগাকে একটু হরিব, তোর গাত খুনখুন্না গন্ধ কয়। কইলা তোরে দে আমি বিয়ে করছিলাম ফেনী ক্যাডেট কলেজ গার্লস কলেজ, তো তোরে দে লাভ করি বিয়ে করি লাভ করছিলাম, তো তো এর সময় গাত 1.5 মণ গোস্ত আসিল, তুই তো 30 কেজি না, মাসে 20,000 টাকা তোরে ওষুধ গড়ি খাবার লাগে, হরিব তোর গাত গন্ধ কয়। চা আছে এই বেডিগের গাত 5 মণ গোস্ত, কত সুন্দর লাগে। বুড়িও চায় আসলে তোমার সব ঘরের ভিতরে বেড়া বেড়ি হোলা মাইয়া বুড়িয়া বুড়ি উজুর মজুর বেগ গুনে তলে তলে নেট, ঠিক নি রে? খাইল হেডে তো নেট বার হইব। নবীরে সাহাবীরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো তাম পৃথিবীর সেরা অস্ত্র দিয়ে যুদ্ধটা খেলাইলেন, ও নবী কি হয়েছে? আমনের পরে আর পৃথিবীর সেরা অস্ত্র কি? যে অস্ত্রে মুজাহিদেরা মুসলমানেরা একামতে দিনের কর্মীরা নিহত হয়ে যাব, কই শত্রুরা শেষ করে দিব আছে, কইটা হচ্ছে তীর, নজর, নজর দৃষ্টি। কইটা কি? কই দৃষ্টিতে আর নজরু সাম্মুন সাম্মাইলাল কলব, আমার উম্মতের মাঝে চোখে তারা 20 মাকিনা তীর মারব, চোখ দি হাঁদাই এটা কলা পর্যন্ত শেষ করিয়ে নেব। এই নেগেট ফিল্ম ল্যাংডা ছবি ইউদিন আসারারা দিয়ে দিছে আঙ্গ মোবাইলে, এডি চাই চাই আঙ্গ জাতি কত বছর আগে তো মরে গেছে গা, শুধু আজ মরা লাশের না ওয়াজু নাই এর। অল্প সময় তোদের পতন তোরা চাই যেতে এরবি। সেদিন রাতে লাড়াটা দিছে রিক্টার স্কেল 5.5, 1 সেকেন্ড আসছিল বড় লাড়াটা 1 সেকেন্ড দিছে, এটা 10টা সেকেন্ড দিলে রিক্টার স্কেল এটাই থাক দেখতে বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ বিল্ডিং কাটতে যাইতো নি। যে রঙে চলস তুই মনে করস তোরে আর হাইব কে? চালা চালা। আমি আমার রাডার মেশিনে দেখতে পাচ্ছি তোদের বিপদ মাথার উপরে চলে আইছে অলরেডি, বাসার উত্তরণের পথ
একমাত্র মহান আল্লাহর তরিকা, আল্লাহর বিধান মোতাবেক চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলা। আর এই জগতে এই লোকগুলো আছে হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওলামায়ে হক্কানি রব্বানি, তাদের কলিজার সাথে কলিজা লেগে চলা। কথা ঠিক কি না? শেষ আমাদের যুবকদেরকে মারিয়ে লেস। ইহুদিরা সাকসেস, তারা অস্ত্র আবিষ্কার করি কয়দা হাইতান্ন মুসলমান মরিবাল্লে রেডি, তিনিরা অস্ত্র দিতে মারতে হাইতান্ন। এই নেট বানায়, এই ল্যাংডা ছবির লিঙ্ক এগা দি দিলে এই যে হোলারা জুত করি করি বইঠায়, এই সহবাসের সিনারিটা চাই তো পাগলে গেছে। 3 মাস তো এতে পাগলের মতো আসিল। দেখবেন আন্নের হোল আমাইয়া বেগুন জুত জুত করি থায়, হেতে একা একই থাকতে চায়, ওই হাতে অস্ত্রটা মারি দিছে হাতে রে চাইয়ে লেছে। তো এটা দেখবে দেখবি আর একটা যুবক কোনো ঠিক নেই। কিরে কি তারে শুমিন না? হ্যাঁ খেলা শহরালে নাই তো শেষ। আমাদের ফিলিস্তিনের রামাল্লা দখল করি রাজধানীটা ইহুদিরা একসাথে 4টা টেলিভিশন সেন্টার থেকে শুধু ল্যাংডা ছবি দিয়েছে। এই যে নেগেট ফিল্মগুলো দেখেছে ইহুদিরা সবচেয়ে বেশি সুন্দর, হিডি এই ব্যবসা তারাই করতেছে। আঙ্গরে মারিয়ে লেছি অস্ত্র দিয়ে, আঙ্গরে ফরমানো যুদ্ধ দিয়ে কোনো ঠেকাইতে ইত্য না। জানো তো অস্ত্র দিল ভ্লাদিমির পুতিন আর ভলোদিমির জেলেনস্কি লাগি গেছে, চলে জলে করে বিল ওডে মিটারও। ও মা মারার লাগছে ফিলিস্তিন, মার খায় ইহুদিরা কনাই ইউক্রেন। আতুডা আল্লাহ হজরত ভলোদিমির ভ্লাদিমির পুতিনকে নেখায়াত দান করো, আমিন। এক ব্যক্তির কারণে প্রতিদিন হাজার হাজার ইহুদি মার খেতে আছে ইউক্রেন। আঙ্গরে মারার লাগছে ফিলিস্তিন আর আল্লাহ শেষের কর্ণ ইউক্রেন কনাই রে। এই যুদ্ধ কি থামবো নি আর? ও মা গো এই যুদ্ধ আর থামবে না গো। এ লড়াইতে পৃথিবী শেষ। এক নবী থেকে আরেক নবীর দূরত্ব আছিল 500 বছর। কয়শ আসেনি না? এতে কথা কয়ে তো মোবাইল চালায়, এতে সিটারে এলদি মারি দিছে। ওরে ভাই সাহেব কয়শ হিগুনতে যাইব কইটা আয় আগে তো জানি, কিছু হাত লইছে মাতিচ্ছে এগুন আর কাস্টমার আর হিগুন দাইছে হোসেনের কারণে, এই খোদার কাটার কারণে। খোদার কাটা বোঝে না এবার আজ্জা বুঝছে আফসারি কি চিজ। আর এনে 20 মিনিট বইয়ে রাখলে 20 লাখ টাকা পাইতে। আর লগে সিটিং বাজি করি কেউ যেতে ন, যদি আর লগে আর ভাই দেখ আসেনি হোসেন করে গেছে কানি। এখন হুন যুবকেরা আল্লাহর দিকে চলিয়ায়, তোদেরকে আল্লাহ বিয়ে করাইব। আল্লাহ বলে দিছে ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, বান্দা আমি আল্লাহ তোদের বিয়েটা পড়াইম। আর বড় শখ তোর আব্বা আম্মার বিয়ে আদম সফিউল্লাহ আম্মা হাওয়া আলাইহিস সালামের বিয়ে আয় হড়াইছি, তোকে বিয়েটাও তোকে ফেনির ফুল গাজির বিয়েটাও আয় আল্লাহ হড়াইম। জাওয়াজনা জমা মোতাকাল্লিমে সিগা ফাইলটার ফাইলকে আল্লাহ, নাহনু মানে আনা আমি আল্লাহ বিয়াটা হড়াইম। আল্লাহ এত মহব্বত করে আল্লাহ আঙু নিজে বিয়া হড়াই দিব। আবার আল্লাহ কো আজু আজু মুতাহহারা, আমি আল্লাহ তোদের জন্য পুত পবিত্র হুর রাখি দিছি। আজু আজুনের সেফত আনছে মুতাহহারা। সকল মুফাসসিরিনে কেরাম মুতাহহারা শব্দটার অর্থ করছে দুনিয়ার মহিলারা যত সুন্দর হোক হেতি কোনো এত পবিত্র ন। 3 দিন 7 দিন 5 দিন 9 দিন রেড সিগন্যাল সেনোরা গোল্ড আসেনি রে। আল্লাহ জাল্লা শাহানু কেন মুতাহারা বলছে? মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতি, তারপরে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা 10টা জিনিস থেকে পুত পবিত্র। তাদের থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, হায়জ নাই, নেফাস নেই, আগা নাই, মুতা নাই, গামের দুর্গন্ধ নয়, বীর্যের দুর্গন্ধ নাই, আর নাই সন্তান সন্ততি ওইবার যে নির্যাতন, এগুলা নাই। এগুলা থেকে আমি আল্লাহ পুত পবিত্র রাখছি তাদেরকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সাহেব কথাটা কয় কে? কয়বার? 4বার কইছি এই কথাটা। তুই হযরত গুগল শরীফে সার্চ দিলে আই যাইব কত নম্বর আয়াত কোন সূরাতে? আজওয়াজুম মুতাহহারা। এই জান্নাতি মহিলাগুলা পুত পবিত্র। আমার আল্লাহ কয় ফি শুগুলিন ফাকিহুন, আমার বান্দারা শুগুলুন মানে এখানে সহবাস।
কেমন সহবাস অর্থ করা যাবে না, সূরা ইয়াসিন। তারা আমার বান্দারা আরেক অর্থ হচ্ছে আড্ডা। আমার জান্নাতি বান্দারা জান্নাতে আজওয়াহুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন, তারা ছায়াদার বৃক্ষের নিচে তাদের ওয়াইফের গোগার মধ্যে ডেলান দি এভাবে চাইব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন আর হজরত ম্যারাডোনারে ভাই রে চালা কে অন জিতছে কার আমরা না সুবহানাল্লাহ কয় না ইয়াত্তাকিউন ডেলান দেওয়া হুম আজওয়াজুহুম তারা তাদের ওয়াইফেরা আরিকাতুল ইত্তেকা বক্স কাড়ে এনে দিও ভাই জো বাইডেন নিও পৃথিবী খেলাছিল না আঙ্গার তো বহুত মফিজ কইছে অন দেখো দেখছেন জিতছে কারা আমরা নবীজি কয় আকসারু আহলিল জান্নাতি বুলহুন, অধিকাংশ জান্নাতীরা সোজা বেকুব টাইপের, কারণ তারা মোবাইলও আবিষ্কার করে না, বিমানও আবিষ্কার করে না, রেল ইঞ্জিনও আবিষ্কার করে না, তারা সোজা। এই যে আড়ান ওয়াজ শুনিয়ের একজনে বকিয়ের আর গুনে শুনে আল্লাহরা শোনসের রফিকুল্লাহ বকের ও কাফেরা কইডির আর কোনো কাম নাই, এই সময় কাম করলে তো হইসে আইতো আড়া বেকুব। আসল খেলাতে দেখা জিতছি আমরা, ঠিক কিনা? তাহলে জিততে হলে কি করতে হবে? আমল কি করতে হইব? কোরআনের কাজ করতে হইব, ঠিক কিনা? তো মাইয়ার গো হিসে হিসে আড়স কুত্তো তোর কুত্তো নিরিছে আড়ে না। মাইয়া যার লাগছে ফেনী সরকারি কলেজ হাতে হুন্ডাটা কাজ করে দিয়ে মায়ের দিকে সাজা যায় রুর হানি হয়ে যায়। আল্লাহ আল্লাহকে বিয়ে আয় করাই আসো আসো মোতাহারা ফুত পবিত্র কথাটা একটু বেশ কম করলে এই 20টা টেলিভিশন চ্যানেলে আরে দিবস সাইজ করে জীবনে। তো আজো আজো মোতাহারা তাফসিরে কুরতুবি তাফসিরে তাবারি ইবনে কাসির জিয়ান দিয়ে খোলস 10টা মিনিংস পাই যাবি। কোরআনের সংক্ষেপ বলে দিছি। ফি রাউজাতি ইউহবারুন গানের কনসার্ট। আরেকদিন শুনামু গানের কনসার্ট শুনেতে আধা ঘন্টা সময় লাগবে। তাফসিরে কুরতুবিতে গানের কনসার্টের হাদিসটা কিভাবে আল্লাহ রাসূল বলছেন। লিল্লাহি তাকবীর। শোনা বন্ধুর গান কস রূপসাগরে ঝলক মারিয়া এতে বেলে রূপসাগর বেলে কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে নাউজুবিল্লাহ। এতে প্রাণবন্ধু কেন তো জান খুলিয়ে লেবে বুড়িকা করে জিজ্ঞেস 25-26 হরে 30 হরে না কিচ্ছু বেল শেষ হুদাও না। এটি আঙ্গ জগতে আইলে বুঝবি এর ঘটনা। সব কথা বলা যাবে না, যেহেতু শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রহি আছে, এই জন্য হযরত আফসারি হুজুর কথা আপনি সাবধানে বলিবেন। এতেই কর্তৃপক্ষ রেডি যে খোদার কাটারা চলে গেছে ঠকছে না। আমি না বলছি সময় বাড়াই দেব। আফসারি ইজ ম্যান অফ ওয়ার্ড ইনশাল্লাহ। পৃথিবীতে আমার কোনো কথা 2 নম্বর নাই। আমার প্রাণ চলে যায় যাক, যত লস হোক আমি আমার কথা রাখি, এটা আমার মাবুদের সাথে ওয়াদা। আল্লাহ তুমি আমাকে মুনাফেক করিও না, আমার কথা 100% আমল করা তৌফিক দিও। কয়েকটা দোয়ার ভিতরে আমার এটা একটা দোয়া, আর একটা দোয়া হলো আল্লাহ তুমি আমাকে দিয়ে জেনা করাইও না, আমি পানা চাই। 3 আল্লাহ তুমি আমার দিয়ে সুদ খাওয়াইও না, সুদের একটা যাইবার আগে তুমি আমার এই পৃথিবী থেকে লই যাইও, আর বাঁচতে দিও না তুমি আমাকে। সুদের সাথে আমার কোনো আপোষ নাই, জেনার সাথে আপোষ নাই, ওয়াদা খেলাফের সাথে আমার আপোষ নাই। আমল আমার কম থাকতে পারে, তাকওয়া নাই, সেটা গ্রেস আমার মাবুদ আমাকে দিবে। পড়ি আমিন। এই কাজগুলো তোমরা পালন করো, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে। আমিন গো। গান চলুক, চলবে গান চলবে তো, একটু প্রনাউনটা চেঞ্জ করে দিতে হবে। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কি সুন্দরভাবে আল্লাহ বলছেন 4টা আয়াতে 4 বার কর, আমি তোর আজওয়াজ মোতাহারার লগে বিয়ে দিই। আহা, আর জান্নাত 10 দুনিয়ার সমান, নবী দোজাহান। সহিয়াল বুখারীর হাদিসে বলছেন, হাদিস নম্বরটা সহ বলছি, একটু বুয়া ভাবে কইবার কোনো সুযোগ নাই। গাছ মাছেরও আজান চলে না। অন হযরত গুগলে সেভ হইতে আছে, ক্যামেরা আইডি কালামান্ডা আইডি সেভ করি এলার বেশ কম হইলে কইব মা পরে রিপোর্ট চলিয়ে ব্যবসায়ী তো বুয়া কই কথা কয়, ঠিক নে রে? এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে
সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। এ পৃথিবীর মানুষ কোরআন পড়ল না, যুবকেরা যদি পড়তি, সূরা নহলের 15 নম্বর আয়াত সম্ভবত দেখিস, ফি রওজাতি ইখবারুনের ব্যাখ্যাটা পড়িস, ইমাম গাজালি কিভাবে লিখছে হাদিসগুলো, আনি কিভাবে গানের কনসার্ট, কোটি 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 এবং কোটি কোটি বাদ্যযন্ত্র একসাথে দিয়ে গানের পিকআপ দিব। সবচেয়ে সেরা কণ্ঠ হচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের। হইলে দাউদের কল করবো কনসার্টে, ফেনী শিল্পকলা একাডেমিতে, দাউদ আসো গাও, তিনি আয়াতে কারিমে তেলাওয়াত করবেন। এরপরে কবি ইসরাফিল কণ্ঠ ধরো, সব গাছের পাতা থেকে, ফান পাত্র থেকে, আর সোয়াজিমের নিচ থেকে বাতাস ছাড়ি দিলে এ সুরে এক একটার লগে এক একটা যে এক মূর্ছনা দিব, ও যে সুরের সঞ্চারী দিব, জান্নাতের মানুষ মাতোয়ারও জীব আল্লাহ কি শুনলাম। হুরেরা নিক্কন ধ্বনি তুলে ড্যান্স দিতে থাকবে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানু নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানু রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা কুন্নাল্লাহু রাওয়াহু তিরমিজি। লিল্লাহি তাকবীর। নবীর কথা কি মিছা না হাসা? তুমি তো রহমতেরই সুদা পেয়ে এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে, তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে এ বসুন্ধরা, তোমারই খাসু চিলায় সুন্দর জাহাঁ সারা, ছে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা ফেয়ারা নবী নাও গো সালাম। আইয়ে না কথা না, আইয়ে না তো, সোনা বন্ধুর গান হলে ঠিক আছে, উড়ালে তো। এদিন দেখছি এক খোদার গাড়ি গান গায় হজরত, ফেসবুকে এই ইউটিউব শরীফে দেখলাম, টিপ্পা দে আমায় টিভি দে, প্রেমের মেনসেস বন্ধ করি আমায় টিপ্পা দে, আমায় টিপ্পা দে। কয়েকদিন আরে এতে কইব, আরে কিলাই দে, আরে কদুর কন্যাই দে। এই নি গান তোর বিবেক কুত্তা মুচ্ছে। সাহসে আমার মতিউর রহমান মল্লিকের গান কত সুন্দর লাগে। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ শিল্পী তোফাজ্জল সাহেব, শিল্পী আব্দুল সালাম, শিল্পী সাইফুল্লাহ মুনির, আল্লাহ এই পৃথিবীর একটা নক্ষত্র আমাদের তারিক মোহাম্মদ মনোয়ার ভাই, আল্লাহ মানুষগুলোকে তুমি নেখায়াত দাও। কি সুন্দর কথা। তাহলে প্রেমের গান চলবে, কোন প্রেম? হুরের প্রেমের গান। তুই সোনা বন্ধুর গান গাছ, মাইয়া দেখলে হাতে ফেনি কলেজের ইয়ান্তি মাইয়া হইলা না রে বন্ধু, মায়ের দুর্বেদ্য। এখন কালকে গান গাইবি, গান ঠিকই আছে, মহিলাকে ক্যাম্পাসের দিকে যাচ্ছে এমনি হুন্ডাটা লইয়ে খাড়াইয়ে, তিনও বন্ধু গানটা ধরবি, হইলা না রে বন্ধু, তুমি হইলা না, কেন থামি যাবি, তিনও চাইব বান্ধবী কার নাম কর, তোরটা না আটটা কয়, তুই ডাইরেক্ট এবার হুন্ডার এসকেলেটারটা শাড়ি দিয়ে কবি, এনে ক্লাসটা শাড়ি দিয়ে ব্রেকে ফানা দিয়ে কবি, তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলা। তুই কার হইবি? তুই আল্লাহর হ, তোর বিয়ে ডাইরেক্ট আল্লাহ করাইব। লিল্লাহি তাকবীর। তোরে মিছিলে যখন জান্নাতের দিকে নিব, এর আগে অগ্রগামী দল 80,000 গেলমান গেলমানুন মুখাল্লাদুন, এরা যাই ম্যাডামের বাসরঘর বায়দা থেকে সানা পর্যন্ত দূরত্ব, এত বড় বাসরঘর হইলে তাল্লা সালাসাতু আমিয়ালিন, 3 মাইল লম্বা। নবীর কথা
এবার যাই সালাম দিবি ম্যাডাম রে, ম্যাডাম সালাম আলাইকুম, কেমন আছেন? কাছে বলো তোমরা বেশ দেখেন আমরা গেলমান, আমরা হিজলা, আমরা কোনো ডিস্টার্ব করতেন না। আপনি আবুল হোসেন ভাইয়ের জন্য অপেক্ষা ছিলেন না? ভাইয়া কিন্তু আসতেছে। বিচার নিকাশ কি কমপ্লিট? জি ম্যাডাম, সুমনের বিচার কমপ্লিট। ফুলসেরাত কি ফারিয়ে এসেছে? জি ম্যাডাম এসেছে। হালো রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? তখন ওরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা তাকে দেখেছি। তখন ফাস্তা খিপ্পাহা বেফারহীন, আনন্দ উল্লাসে মহিলা অট্টহাসি দিয়ে অন্তর্মহলে ঢুকি যাব। এরকম নাইয়রির লগে তোরে আল্লাহ বিয়ে করাইব। আল্লাহর কথা মিশে নি রে? এই আয়াতটা পড়লে আমার ফিলিংসটা এমন আছে, মনে হয় যেন আল্লাহ আরে কোললই মহব্বত করে আমার সুমু খাচ্ছেন, আমার রব সুমু খাই করতেছে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? তাইলে এখন থেকে আই লাভ ইউ কারে? আর জোরে আল্লাহরে আই লাভ ইউ ক। তুই কোনো আড়স কোন বেটা প্রেম করি যেতে ন। আমাদের এক তালিজিও একটা প্রেমের গান লেখছে, আমার অনেক ভালো লাগে। আমাদের তালির নাম পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা। আমার হার কালা করলা মোরে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। ঠিক রে? দুনিয়াটা সিটিং বেজিয়ে এলাম, সব বেয়া বেয়ার লগে করবান। ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসী। যার লগে ফিরিত করবি বাঁশ, ওই আপন মানুষ নাই 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 রে। চক্ষুটা বন্ধ করলে দেখবি মহান রবের চেয়ে আপন আমাদের আর কেউ নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহ। না জিকিরে আল্লাহু আকবার কইয়েন, আল্লাহু আকবার। আল্লাহর নামটা তোর কদর হেসে খেলে নেচে নেচে আসবার কথা। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ও কলিজার টুকরা যুবকেরা, তাইলে কালো কারে ভালোবাসবা? আরো জোরে। নবীজি সহিহ আল বুখারীর হাদিসে ওই যে জান্নাত 10 দুনিয়ার রহমান জান্নাত, কোনটা লই কোনটা কইতাম। জান্নাতের গেট তো গাছ একটা আছে, গাছের 2টা শিকড়, 2 শিকড়ে 2 রকমের পরশুরাম নদী, একটা হইল ফেনী নদী, এমনি বাড়ে গেছে।
এনে যাই একটা টেরারিস্টরা গোসল করে দিব ভাই সাহেব আসসালামু আলাইকুম গোসল করো গোসল করলে বুড়িকে তাজ হয়ে যাব হেডের ব্যারাম টেরাম শেষ এক বোতল গোসল করে খাওয়াইও দিবি হাতেরে শালসা মাগো কিথের খাওয়াই দিল ফেনি দাওয়া কানার হিডে আর কি হ্যাঁ নবযৌবন হারবালস চলে আসুন আমাদের কোম্পানির সামনে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমাদের কোম্পানি আপনার হারানো যৌবনত্ব ফিরে দেয় একদম 18 বছরের টকবগে যুবকের প্লুরাল নাম্বার যুবকস অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের কোম্পানির সামনে চলে আসেন কোম্পানির প্রচারের জন্য আমরা আজকে ডাং টাং রোডের পাশে বসেছি নিয়ে যান এক বোতল মাত্র 200 টাকা বুড়ি হামসাছে বুড়ি হাইডে খায় কিরে কিতা বোন বাতের ওষুধ আস্থা সিটিং আসলে ওষুধ আসলে বেললে দেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেমন করে এসব কথাগুলা বললো আমি অবাক হয়ে যাই ভেবে ভেবে আমার রসুলকে নিবৃত্তে দুরূদ শোনার মদিনা প্যাকেট করে পৌঁছাই সাল্লাল্লাহু একটা গ্লাস খাওয়াই দিলে তোর ফ্যাটের ব্যায়াম শেষ ডাইজেস্ট ক্ষমতা বাড়িয়ে যাব সব আগামুতা বন্ধ যৌবনত্ব হয়ে যাব আরেকটা দিদি দিব খাওয়াইবো আবার স্প্রে করবো আরেক নহরের হিয়ন্তু চুলিডি আর হইতো জুরদাম মুরদাম মোকা হালিন টক বগে 33 বছর গে যুবক 18 বছর ডেগা যুবক যেটা আবুল হোসেনের বাইর লাইনে 40 এটি ঠিক আছে বুঝতে এটি সব সে আনা রেডি কথা রেডি নি সহিহ আল বুখারীর হাদিস আর কথা তোর বিশ্বাস হতো না জানি কারণ তুই যেরকম সিটিং আমি এরকম সিটিং তুই হযরত গুগল শরীফে শুধু এতটুকু লিখিস ওয়ালা নাসিফু আলা রাসিহা দেখবি গুগলে অপর অংশ চলে আইব হাদিস কোটি কোটি হাদিস এ গুগলে এটাও মানুষ লোড করে দিছে এখন তাম পৃথিবীর হযরত বড় হুজুর মাওলানা সাহেব কে হযরত গুগল মাওলানা কোন মাওলানা তুই যদি ফেনী সদর হাসপাতালে আসি যদি আনন্দপুর ফুলগাজী সাঁস দেস গুগল মাওলানার মহিলা খলিফা একজন আছে খুব সুন্দর করে ইংরেজি কয় সেটি কয়ে দিব আফসারি ভাই 400 মিটার স্পন্টেড স্পোর্টস ঠিক নি রে তাইলে আফসারি হুজুরের তো না বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর হযরত উম্মারে মা এক সুরে তুই গুগল হুজুরে শুধু এতটুকু লেখিস দেখবি আমার কথাটা ফাসনিওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি মহিলাকে যে ওন্নাটা দেওয়া হবে ও দুনিয়ার আমার উম্মতেরা তাম পৃথিবীর স্বর্ণের খনি তেলের খনি গ্যাস ফিল্ড যা আছে রেল ইঞ্জিন বিমান সব যদি বিক্রি করো এই পৃথিবী বিক্রি করো একজন জান্নাতি হুরের মাথার ওড়নার দাম দেওয়া যাবে না ওড়নাগুলাতে লইয়া কুতফাতরের মুক্তি থাকবে এগুলা ঝিলিক ঝিলিক করবে এভাবে কথা কইব দে লাড়া খাওয়াইব দে কল্লাম আদাত মা বাইনা উমা মাসেক মাগরিবের মধ্যবর্তী ফুরা এটা আলোকিত হয়ে চমকাবে এত সুন্দর আর সুন্দর সুন্দর আর সুন্দর আল্লাহ জাল্লার সামনে সুন্দর সৃষ্টি করতে পারেন কিনা 9,30,00,000 মাইল উপর থেকে যে আল্লাহ সূর্য দিয়া তাম পৃথিবীতে এত সুন্দর ফুল ফসলের সমারোহ করলেন প্রাণের সঞ্চার করলেন আমার ডার্লিং এরে বানাইলেন আমার ওয়াইফেরে বানাইলেন সেই আমার আল্লাহ জান্নাত বানাইতে সক্ষম আমার আল্লাহ এগুলা তৈরি করে রেখেছেন শুধু কিয়ামতের ইন্তজার করো এরপরে আমরা আমাদের যার যার বাড়ি জান্নাত অথবা কেউ জাহান্নামে চলে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা জান্নাতে চলে যাব আবুল হোসেন ভাই সেদিন হাদিস আমি দেখলাম গবেষণা করি মুসলিম শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু হুদীর জাহান্নামীর এই একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় বড় উহুদ পাহাড় বর্তমানে কত মাইল লম্বা 6 মাইল কয় মাইল রে গুগলে সার্চ দিস উহুদ পাহাড়ের দৈর্ঘ্য চলে যাইব 7.50% মানে 7.5 কিলোমিটার আমরা 6 মাইল ধরি আর কি তাইলে 3টা দাঁতের উপর জোড়া দিলে ধর 1 ইঞ্চি কয় ইঞ্চি তাইলে 1 ইঞ্চি সমান 3টা দাঁত
তাইলে কয় গুণ হয় উহুদ পাহাড়ের? 3 গুণ। কয় গুণ? কথা কইছে আন খাই দরকার কয় গুণ? ডরে 3 কই এলেছে ও তাতে উড়ি কি বিপদে আরে লই আছে, কারণ এতে মুখ হস্ত কোনটি দড়ি মারি দেয়াতে ঠিক নাই। সুমন্য দিল সিমেন্ট 10 ব্যাগ, তাও হেতে নামান গেরাম নাই, শেষ করে দিছে। সুমন আসতি রে না দাইছত দাইছে হেতে হেতে রংবাস ভাবিয়ে ফোন দিছে গেছে গা কে কারো আসনে ও জানা বেকুবেরা শুনি আর বেকুবেরা কয় সে আনাগুন গেছে গো, ঠিক রে? তাহলে কয় গুণ? তাহলে 1 ইঞ্চি সমান 18 মাইল, 1 ইঞ্চি সমান। এবার আফসারি ভাই আছে হাতে 5 ফুট 3 ইঞ্চি, তাহলে হাতে যদি জাহান্নামও যায় এতে এতে 1136 মাইল এতে লম্বা হইব। লিঙ্গ যদি ধরো 5 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? 18। কমাইল রে? তাহলে 18 মাইল যদি হয় তাহলে 5 ইঞ্চি লিঙ্গিটা কত হইব? আবার 90 মাইল। তো 90 মাইল যদি 1 মাইল 1 ফেরেশতা যদি বইছে আছে, তোর বাসা আসেনি? জো বাইডেন, ভ্লাদিমির পুতিন হেতাগত বডি অনুসারে আরো বেশ কম হইতো। আরে দারুণ একটা কথা কই, মাসির চা আসলে বুঝদিন কথা, এটা চিকিৎসা বিজ্ঞানের কথা কই। আমিন ক। আর ব্যাট ধরছি তোর লিঙ্গের 1 ইঞ্চি, 1 ইঞ্চি হইলে তাহলে কত হইডা? 18 মাইল পুরুত্ব হইব। নবীজি কয় গিলাসু জিলদিহি, একই হাদিস, সালাসু মাসিরাতিন, 3 দিনের পথ জাহান্নামীর গো চামড়া। তাহলে মরুভূমিতে হুজুর কত চলতো? 3 দিনে 48 মাইল যেত। তা 48 মাইল যদি মোড়া তোর চামড়াটা দেয়, আখেরাতের 3 দিন হইলে তো আর আঙ্গ এই দুনিয়াতে আর হিসাব করতে পারতাম না। যদি দুনিয়ারটা ধরি তাহলে 48 মাইল হইব তোর চামড়ার পুরুত্ব। আফসারি 1136 মাইল লম্বা। চোখ যদি 1 ইঞ্চি ধরি তাহলে 18 মাইল হইবে তো চোখ ইডি বড়। আসো দেখেন, এটা অনুভূতি দিয়ে বাড়াই দিই, আল্লাহ তোর শাস্তি বেশি দিব, এই অনুভূতি বাড়াই দিই, চামড়ার অনুভূতি বাড়াই দিই, কষ্টটা বেশি দিব। আমরা পুরুষেরা এই 45 ডেল কষ্ট সহ্য করতে পারি। ব্যথা মাফার যন্ত্র আছে, ডেল ডেল ডেলরোমিটার। হযরত গুগলের জিজ্ঞেস হোয়াট ইজ দ্য ডেলরোমিটার? DELOROMETER। যদি বয়স টিপ দেয় সেটি কইলে আর ইউ অ্যাবাউট নো ডেলরোমিটার, হেতি কইলি বাবা ভাই আপনি কি ডেলরোমিটার চাচ্ছেন? এইটার পুরা বিস্তৃত লেখা ইংলিশ আইব, বাংলা তো আইব। ব্যথার এককের নাম ডেল। আমরা 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারি। 45-এর উপরে 45.5 গেলে আফসারি আর নাই, আবুল হোসেন শেষ। মহিলারা শুধু প্রসব বেদনায়